ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আমি আর বেটু উঠে পড়েছি। তো আমাদের শরীর এখন অনেকটাই ভালো আছে, কিন্তু এখনও অনেক অসুবিধা আছে। এখনও কথা বলতে সমস্যা হচ্ছে, মানে কাশি আসছে বারবার। তো আমরা সকলেই ভালো থেকো, আর চলো দিনটা শুরু করা যাক। সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু আমাদের সকলের শরীরটা খারাপ আর কাশি হচ্ছে, তাই ডক্টর বলেছিল অর্ককে সকালে তুলসী পাতার রস মানে মধুর সাথে খাওয়াতে। তো সেই জন্যই তুলসী পাতার রসটা করছি। আর মধুটা বলেছিল যে মানে অল্প নিয়ে আঙুলে করে ওর মুখে চাটিয়ে দিতে। আমি একেবারে মধুটা তুলসী পাতার রসের সাথেই গুলে নিয়ে ওকে দিই, তাহলে ও খেতে আর সমস্যা করে না। এই যে আমার কিন্তু রস এরপর তৈরি হয়ে গেছে। তো আমি ওকে খাওয়ানোটা আর দেখাতে পারছি না, কারণ খাওয়ানোর সময় ওকে ধরে খাওয়াতে হয়। তো আর যেহেতু আমাদের সবারই মুখের কোনো স্বাদ নেই, সব যা খাচ্ছি জলটাও প্রচণ্ড তিতো লাগছে, খাবার একদমই খেতে পারছি না। সেই জন্য আজকে বড়মশাই একটু চিকেন এনেছিল, বললো এতে যদি একটু স্বাদ ফেরানো যায় আর কি। তো সেটাই রান্না করলাম, আমি করলাম। আর অর্ক কিন্তু এখনও ভাত খেতে পারছে না, ও ভাত খেলেই বমি করে দিচ্ছে। সেজন্য ওকে এখন এই এক্সামটাই দিচ্ছি ভাতের বদলে। আর অর্ক কিন্তু এই এক্সামটা খুব ভালো খায়ও। তো চলো এক্সামটা আমি রেডি করে নিচ্ছি। আমি এইটুকু ভয়েস দিতে এতবার কাশলাম, জন্য বারবার ভয়েস দিতে হচ্ছে আমাকে, প্রচুর গলাতে আটকে যাচ্ছে। তো দেখো এক্সামটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এটা ওকে খাইয়ে নেব। আর ওকে যেহেতু আমি জল ফুটিয়ে তারপর ঠান্ডা করে দিই, কিন্তু এখন জলটা মানে খুব একটা ঠান্ডা করে দিচ্ছি না, একটু হালকা উষ্ণ গরমই দিচ্ছি, যাতে ওর গলায় একটু আরাম হয়। কারণ ও খুব কাশছে, হয়তো গলায় ব্যথাও করছে, সেই জন্য ওকে একটু হালকা উষ্ণ গরমই জলটা দিচ্ছি। তাই ওই জলটা রেডি করে নিলাম। আর এটাতে থাকলে পুরো 2 দিন পর্যন্ত, এই মিল্টনের ফ্লাস্কগুলো খুবই ভালো, 2 দিন পর্যন্ত জলটা একদম পুরো গরম থাকে। এরপর আমি আমার সন্ধ্যের কাজ করে নিচ্ছি। আমার সন্ধ্যেতে এই কাজটাই থাকে, রুটি করা। রুটির সবজিটা আমার শাশুড়ি মাই করে নেন, কিন্তু রুটিটা আমিই বানাই। তো যেহেতু আমাদের এখন জ্বরের জন্য সবার মুখের অবস্থা খুবই খারাপ, যাই খাচ্ছি খুবই তেতো লাগছে, কিছুই খাবার দাবার খেতে পারছি না। সেই জন্য বড়বাবু সন্ধেবেলায় এইসবগুলো নিয়ে এসেছিলো, ঘুগনি, ব্রেড চপ আর এগ ডেভিল এনেছিল, আর হচ্ছে ভেজিটেবল চপ। তো সবই আর কি স্বাদ পাল্টানোর চেষ্টা চলছে। আর এইদিকে চিড়েটা ভেজে নিচ্ছি অর্কর জন্য। ওকে চিড়েটা ভেজে নিয়ে তারপর ডাস্ট করে রাখি, এবং গরম জলে একটু গুড় দিয়ে ওকে দিই, খাওয়াই। কারণ ওর বললাম না পেটের সমস্যা চলছে এখন, ওই জন্য এটা ডাক্তার খাওয়াতে বলেছে। না হলেও এই চিড়ে সেদ্ধ খাওয়ানোটা ভালো বাচ্চাদের। যদি শক্তপটির সমস্যা থাকে যেসব বাচ্চাদের, তাদের খাওয়ানোর দরকার নেই, কিন্তু যাদের পটি নর্মাল হয় বা শক্ত হয় না, তাদের জন্য চিড়েটা খুবই ভালো। তো দেখো এখানে আমি চিড়েটা কিন্তু ডাস্ট করে নিচ্ছি। আর এই দেখো এখানে আমার চিড়েটা পুরোপুরি ডাস্ট হয়ে গেছে। আমি এইভাবে সব চিড়েগুলো ডাস্ট করে নিয়েছি এবং একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি। আমার এই ভিডিওটাতে ভয়েস দিতে 2 দিন টাইম লাগলো, বলার অবস্থা এতটাই খারাপ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।